জিজ্ঞাসা করেছে, অথও কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নাপি বাঞ্ছয় বলাদীপ নিযত। কৃষ্ণ, সব মানুষের তো পাপ করার ইচ্ছা নেই, কে তাকে পাপ কাজ করায়? ভগবান শ্রী ভগবান উবাচ, কাময়েশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব মহাসন মহা পাপান্না বিদ্যে নিয়ে বলিনম। মানুষের পরম শত্রু কামনা বাসনা, এটা কোনোদিন তাদের পূর্ণ হয় না, তবুও তারা কামনার পিছে চলেছে। ওই যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। ধন সংগ্রহ করতে করতে কাঙালের ধনটাও সে হরণ করে নিল। এটা নিলে যে পাপ হবে সেটাও সে ভুলে গেল। এটাই হচ্ছে কাম। আগুনের মতো উগ্র বলতে পারো। আগুন যেমন সমস্ত বস্তুকে পুড়িয়ে ছাই করে দেয়, তার অস্তিত্ব রাখে না, এই মানুষের কামনাও ঠিক তাই। কিন্তু আদর্শ মানুষ সেটাই সে ভুলে যায়। তাই ত্রিবিধং নরক সেদ্ধং দ্বারং নাশনম আত্মনম কাম ক্রোধস্থতা লোভস্তে স্মাদে তত্র। তাই তোমরা সকলে এর থেকে দূরে থাকবে, এটাই ভগবান আমাদের নির্দেশ দিল। এতই বিমুক্ত কন্তে তমদারি স্ত্রীবে নরক আচারত্ব আত্মন শ্রেষ্ঠ জাতি পরাঙ্গতি। এটা যারা মানবে, এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভের বেগ যে সহ্য করতে পারবে এবং তাদের দ্বারা বশীভূত হবে না, তারাই তো দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। তাদের আর পিণ্ড খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না অর্জুন। তাই তো বলি, মন মনা আমাতে মন দাও, আমার মন মনা ভক্ত ভজ্জাজিমাক নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতি জানে প্রিয় শিব। তোমরা আমার সত্য, একথা আমি সত্য করে বলছি, তোমরা আমার বড় প্রিয়জন। আমি তো কৃষ্ণ, পিতাহ অমর্ষ জগত মাতা ধাতা পিতামহম বেদ্যং পবিত্রং ওঙ্কারিক সমযজুরিবচ। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ। তাই তো, তাহলে পিতামাতার কথা যে সন্তান শ্রবণ করবে, মানবে, নিশ্চয়ই তার পরম মঙ্গল হবে। এটাই তো মহাপ্রভু বললেন, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ? গীতা পড়ে তার সম্বন্ধে একটু জ্ঞান লাভ করো। হ্যাঁ, আমি পিতা, আমি মাতা। আচ্ছা, তাছাড়া আরেকটু বলি, সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈশ্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেবচহম। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ, সমস্ত জীবের হৃদয়ে আছি, তাদের স্মৃতি শক্তি জ্ঞান আমি দান করেছি। তাহলে অর্জুন, তুমি বড় যোদ্ধা হয়েছ, আমি ডাক্তার হয়েছি, আমি গীতা পাঠক, সব সেই ভগবানের কৃপা। তার কৃপা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তার কৃপা ছাড়া গাছে ফুল ফোটে না, তার কৃপা ছাড়া গাছে ফল হয় না, তাহার কৃপা ছাড়া মেঘ বৃষ্টি বর্ষণ করতে পারে না। ওই যে বিজ্ঞান বলে দিল 70টা নিম্নচাপ 25 সালে হয়েছে, 26 সালে খুবই তো জল কম নাকি, বৃষ্টি তো কম নাকি, বুঝতে পারছো না? তাহলে তাতে মন দেবে তো, কী গো, তার ভক্ত হবে তো, সেই পরমেশ্বরের ভক্ত হবে তো, কী গো, তাহলেই তো তুমি দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে। কারণ ভক্তাধীন ভগবান। অর্জুন, আমি পিতা মাতা, তাহলে পরম পিতার জ্ঞানের কথা যে বিশ্বাস করে, আশ্রয় করে, হ্যাঁ, আমি শাশ্বত সনাতন ধর্মের সৃষ্টিকর্তা, যে ধর্মটাকে আশ্রয় করলে পরম সুখ হবে, শান্তি হবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ হবে, তো